আসসালামু আলাইকুম। আসলে মার্কেট নিয়েই শেয়ার মার্কেট নিয়েই কথা বলতে চাচ্ছি, তবে কোনো নির্দিষ্ট শেয়ার অথবা ইন্ডেক্সের কোনো বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা নিউজ নিয়ে। সেটা হচ্ছে গত কয়েকদিন থেকে আমি বলতেছিলাম আমার আগের ভিডিওতে। এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সেটা হচ্ছে আর্থিক খাত সংস্কারের জন্য প্রায় $2 মিলিয়ন সহায়তা দিবে বিশ্বব্যাংক বাংলাদেশকে। তো আর্থিক খাত বলতে আসলে ব্যাংক খাত আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে, আর পুঁজিবাজার আছে। তো আজকে সকালে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান আছেন খন্দকার রাশেদ মাকসুদ, আর তার সাথে আসলে বৈঠক করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বক্তব্য হচ্ছে যে তারা এদেশের প্রায় 15 থেকে 20 লক্ষ লোক সরাসরি শেয়ার মার্কেটের সাথে ইনভলভ, আর তাদের ফ্যামিলি সহ হিসাব করলে প্রায় 1 কোটির কাছাকাছি। তো বিশাল একটা জনগোষ্ঠী এই মার্কেটের সাথে জড়িত। হ্যাঁ, এই মার্কেটের সাথে জড়িত বিশাল একটা জনগোষ্ঠী। তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য বিশ্বব্যাংক আসলে আর্থিক সহায়তা দিবে। এটার মধ্যে $200 মিলিয়ন কিন্তু পুরোটাই শেয়ার বাজারের জন্য না, এটা আর্থিক খাত সংস্কার। ব্যাংকগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে, এবং পুঁজিবাজার আছে। তো পুঁজিবাজার অনেক ইম্পর্টেন্ট বিষয় এবং এটা খুবই সেন্সিটিভ বিষয়। সো এই ব্যাপারে তারা আসলে খুবই সহায়তা দেওয়ার চেষ্টা করতেছে। তো আজকে সকালে তার ধারাবাহিকতায় আজকে সকালে মিটিংটা হচ্ছে। পুঁজিবাজারকে আসলে গত 15 বছর এমন এক জায়গায় নিয়ে গেছে খায়রুল কমিশন এবং শিবলি রুবাইতুল ইসলাম, যে আপনারা কেউ শেয়ার ব্যবসা করেন এটা কিন্তু আসলে লোক সমাজে বলা যায় নাই। সমাজ আপনারা বলতেই পারবেন না, কারণ লোকজন মনে করে যে আসলে এরা জুয়া খেলতে গেছে, ছেলেটা নষ্ট হয়ে গেছে, শেয়ার ব্যবসা করতেছে। এবং এটা বলাও যায় না। আমরা যারা আসলে এই মার্কেটের সাথে জড়িত, আমরা আসলে বাইরে গিয়ে যদি বলি যে আমরা শেয়ার ব্যবসা করি, লোকজন হাসাহাসি করে। মানে এই দুইজন লোক মার্কেটটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, বিগত সরকার শেয়ার মার্কেটটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে আপনি যাই করেন না কেন আপনি এখানে মানে শেষ আপনি এই পরিস্থিতি। আশা করি এখন বিশ্বব্যাংকের সরাসরি যে সহায়তা, এটা যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পায় তাহলে অনেকগুলা মানে সুযোগ সুবিধা হবে। কি হবে সেটা আমি কি সুযোগ, মানে বিশ্বব্যাংকের সহায়তা পুঁজিবাজারকে কতটুকু সুযোগ সুবিধা দিবে সেটা একটু পরে বলতেছি। তার আগে বিশ্বব্যাংক যেটা বলছে আজকে সকালে সেটা হচ্ছে যে গত 2 মেয়াদ, মানে শিবলি রুবাইতুল ইসলাম কমিশনের মেয়াদ এবং কি বলে ওনার নাম খায়রুল কমিশন, এই 2 মেয়াদের এরা 2 মেয়াদ সহ 14 বছর, ওনারা দুইজনে কিন্তু 14 বছর ছিলেন। 14 বছরের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য অলরেডি কিন্তু তদন্ত কিন্তু শুরু হয়েছে ওনাদের বিরুদ্ধে। এই 5ই আগস্টের সরকারের পট পরিবর্তনের পরে তো এখন গত 14 বছরের তদন্ত রিপোর্ট ওনাদেরকে দিতে হবে। বিশ্বব্যাংক কিন্তু এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি 3 সপ্তাহের ভিতরে, যদি 3 সপ্তাহ তারা সময় নিয়েছে, 3 সপ্তাহের ভিতরে আসলে তদন্ত রিপোর্ট দিলে এরপরে বিশ্বব্যাংক আসলে ঋণ দেওয়ার যে আশ্বাসটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে শেয়ার বাজারের উন্নয়নের জন্য, এই আশ্বাসটা হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তখন সুযোগ সুবিধা পাবে বিশ্বব্যাংক থেকে সংস্কার করার জন্য। এ হচ্ছে মোটামুটি বিশ্বব্যাংকের এই প্রতিনিধি দলের সাথে বৈঠকের মূল বিষয়। মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ভালো একটা সহযোগিতা পেতে যাচ্ছে বিশ্বব্যাংকের থেকে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এবং আরেকটা নিউজ আমি বলি, সেটা হচ্ছে যে স্বতন্ত্র যে 7 জন পরিচালক ওনাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে আজকে। হ্যাঁ, এখন কাকে দিয়েছে সেটা দেখার বিষয়, দেখা যাবে। স্বতন্ত্র 7 জন পরিচালক ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়ে গেছে। তবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত সবার সাথে আলোচনা করে আসলে তাদেরকে নিয়োগ দেওয়া। এখন কতটুকু কী করছে সেটা দেখার বিষয়। এখন বিশ্বব্যাংক যদি এই সহায়তা দেয়, শেয়ার বাজারের উন্নতি কীভাবে হবে, মানে কোন জায়গায় কী উন্নতি হবে? ফান্ডামেন্টাল শেয়ারে থাকতে হবে, মূল বিষয় হচ্ছে এটা। ওই 2 নম্বরের 3 নম্বরের শেয়ার জেট ক্যাটাগরি এগুলোর কাজ হবে না। হ্যাঁ, কারণ ওগুলোর কাজ সাহায্য করে বড় গেমলাররা। কারণ গেমলারদেরকে অলরেডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন শক্ত হয়ে যাবে আরও বেশি।
এতদিন পর্যন্ত মনে হয়েছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিছু বলতেছে না, গত কয়েকদিন মার্কেট প্লে করতেছে কী বলো ওই শেয়ারগুলোয়, হ্যাঁ, কিন্তু এখন আর সেই শেয়ারগুলো প্লে করবে বলে মনে হয় না সামনের দিনগুলোতে। তার মানে এখন যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে 14 জনের বিগত দিনের, তাদের বিরুদ্ধে শক্ত হাতে তদন্ত শুরু করবে এখন। এখন আর তাদেরকে মার্কেট ভালো করার জন্য তাদের সহযোগিতা মনে হয় না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নেবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। যেহেতু বিশ্বব্যাংক থেকে সংস্কারের জন্য একটা সহায়তা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পাবে, সুতরাং বিগত দিনের প্লেয়ার, মার্কেট মেকার, গেম প্লেয়ার যারা আছেন, আমার মনে হয় না ওনারা আর খুব বেশি সুবিধা করতে পারবে। পৃথিবীতে যত শেয়ার মার্কেট আছে সবখানেই গেম প্লেয়াররা থাকে, মেকাররা থাকে, কিন্তু সেটা হয়তো 100%-এর মধ্যে হয়তো 20%, 30%। আর আমাদের এখানে 90% হচ্ছে গেম প্লেয়ার আইটেম, আর 10% যারা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে বসে আছে তারা রাস্তায় রাস্তায় হাঁটতেছে। যদিও কিছুদিন থেকে 5 তারিখের পরে ফান্ডামেন্টাল শেয়ারগুলো মোটামুটি ভালো করছে। তো আশা করি সামনের দিনগুলোতে বিশ্বব্যাংকের এই সহায়তা অবশ্যই আমাদের এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক উপকার হবে। আইসিবিকে সহায়তা করতে পারবে, মানে সমস্ত কিছু সরকার এখন মোটামুটি মানে ভালো একটা জিনিস। আপনারা ইনশাল্লাহ আশা করি আমি, যদি বিশ্বব্যাংক তার সহায়তা অব্যাহত রাখে, আপনারা দেখবেন মার্কেটে মানি ফ্লো বেড়ে গেছে। মানি ফ্লো বাড়লে মার্কেট এমনি ভালো হয়ে যাবে। মার্কেটে এখন টাকার দরকার। যত খারাপ শেয়ার এই মুহূর্তে শেয়ার মার্কেটে যত শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ার তার ফেসবুক মানে যে ফান্ডামেন্টাল যে গ্রাউন্ড তার থেকে অনেক নিচে আছে। প্রত্যেকটা শেয়ার, প্রতিটা শেয়ার যে জায়গা আছে সে জায়গাতে ফান্ডামেন্টাল অবস্থা থেকে অনেক নিচে আছে। তো সুতরাং সামনের দিনগুলোতে ভালো কিছু হবে, এটা ইনশাল্লাহ বলতেই পারি। হ্যাঁ, আর আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আরেকটা বিষয় আমি বলে নিই, আপনারা এই কমেন্টস যারা করে তারা উল্টাপাল্টা কিছু লোক আছে এখানে কমেন্টস করেন। আসলে কমেন্টস করতে একটু আপনার মানে পরিচয়ের কমেন্ট, আপনার কথা কিন্তু বোঝা যায় যে আপনি আসলে কোন ফ্যামিলি বিলং করেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি কি, এটা আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করে যান, সরে যান, অসুবিধা নেই। হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্টস করে নিজের ফ্যামিলির পরিচয় সবার সামনে তুলে ধরার তো কোনো দরকার নেই। আমি এখানে ক্যান্ডেল কি বলে এইসব নিয়ে বেশি কথা থেকে আমি আসলে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, মার্কেটের মানে শেয়ার মার্কেট রিলেটেড যত তথ্য আছে এগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা এগুলোকেও যদি উল্টাপাল্টা ভাবে নেন তাহলে আপনারা বলেন, আমরা শুনি, যারাই উল্টাপাল্টা কমেন্টস করেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।